আজকের ভিডিও ভাব সম্প্রসারণ নিয়ে। আজকের ভাব সম্প্রসারণ জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। অন্য নামে নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে বড় করে তোলে। অথবা নহে আশরাফ, আছে যার শুধু বংশ পরিচয়, সেই আশরাফ, জীবন যাহার পুণ্যকর্মময়। অন্য নামে কর্মে যাদের নাহি কলঙ্ক, জন্ম যেমন হোক, পুণ্য তাদের চরণ পরশে, ধন্য এ নরলোক। এগোনোর আগে চলুন জেনে নেই এই ভাব সম্প্রসারণটি ইতিমধ্যে কোন কোন সরকারি চাকরি পরীক্ষায় এসেছে, যেন আমরা এটার গুরুত্ব অনুধাবন করতে পারি। এটি এসেছে ৩২তম, ৪১তম ও ৪৪তম বিসিএস এ। আবার ২০২৪ সালের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে, ২০২১ সালের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে। আর এই সবগুলো এসেছে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, এই ভাব সম্প্রসারণ নামে। দেখা যাচ্ছে এটি বেশ গুরুত্বপূর্ণ। এটি মাথায় রেখে চলুন শুরু করি। মূল ভাব: মানুষের প্রকৃত পরিচয় তার বংশ, জাতি বা জন্ম পরিচয় দ্বারা নির্ধারিত হয় না, বরং তার সৎকর্ম, নৈতিকতা ও চরিত্রের মাধ্যমেই সে শ্রেষ্ঠত্ব অর্জন করে। উচ্চ বংশে জন্মগ্রহণ করেও অসৎ কর্মের কারণে মানুষ ঘৃণিত হতে পারে। আবার অতি সাধারণ পরিবারে জন্মেও মহৎ কর্মের গুণে মানুষ ইহকাল ও পরকালে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়। সম্প্রসারিত ভাব: পৃথিবীর বুকে কোনো মানুষ কোন পরিবারে বা পরিবেশে জন্মগ্রহণ করবে তা তার নিজের নিয়ন্ত্রণে থাকে না। এটি সম্পূর্ণ এক পরম ও অলৌকিক শক্তির সুনির্ধারিত বিধান। যেহেতু জন্ম প্রক্রিয়ায় মানুষের নিজের কোনো হাত বা কৃতিত্ব নেই, তাই বংশমর্যাদা নিয়ে অহংকার করা কিংবা সাধারণ পরিবারে জন্ম নেওয়ার কারণে হীনমন্যতায় ভোগা সম্পূর্ণ নিরর্থক। যিনি জন্মের সীমাবদ্ধতা অতিক্রম করে ন্যায়পরায়ণতা, সহানুভূতি ও মানব কল্যাণের পথে চলেন, তিনি তিনিই প্রকৃত সফলকাম। উচ্চ বংশে জন্ম নেয়া কোনো ব্যক্তি যদি অন্যায়, জুলুম ও অসদাচরণে লিপ্ত হয়, তবে তার আভিজাত্য তাকে পতন থেকে রক্ষা করতে পারে না। পক্ষান্তরে সমাজের অবহেলিত বা অতি দরিদ্র পরিবারে জন্ম নিয়েও অনেক ব্যক্তি কেবল তাদের আত্মশুদ্ধি, সততা, ক্ষমা, ধৈর্য ও পরোপকারের মাধ্যমে মানুষের হৃদয়ে এবং ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। নবী মোহাম্মদ আরবের সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন বলেই বিশ্ববাসীর কাছে সমাদৃত নন, বরং তার অনন্য সততা, অতুলনীয় চরিত্র, মানবতাবোধ এবং সমাজ সংস্কারের এক মহান কর্মের জন্যই তিনি পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মর্যাদার আসনে অধিষ্ঠিত। অন্যদিকে শ্রী চৈতন্য জন্মেছিলেন এক সাধারণ পরিবারে, কিন্তু তার আধ্যাত্মিক জ্ঞান, মানব সেবা, অসাম্প্রদায়িক চেতনা এবং যুব সমাজকে জাগিয়ে তোলার অবিনাশী কর্মের মাধ্যমে তিনি বিশ্ব তিনি বিশ্বমঞ্চে নিজেকে অন্য অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাই প্রত্যেক মানুষের উচিত এমন জীবন গড়ে তোলা যাতে তার কর্ম সমাজের জন্য কল্যাণকর হয় এবং মৃত্যুর পরও মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। মন্তব্য: প্রকৃত মানুষ হতে হলে জন্মের গৌরব নয়, বরং কর্মের বিশুদ্ধতার দিকে নজর দিতে হয়। যিনি সৎকর্মের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তার জীবন সার্থক হয় এবং তিনি অন্যদের জন্য আলোকবর্তিতা হয়ে ওঠেন। আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত এমন জীবন গড়া যেখানে প্রতিটি কাজ সত্য, ন্যায় ও মানব কল্যাণের সাক্ষ্য বহন করে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।